যে ব্যক্তি মনোযোগের সহিত একনিষ্ঠতার সহিত ইখলাসের সহিত মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহ তাআলা তার অতীতের সকল গুনাহ ক্ষমা করে দেন। এটা হলো মাত্র 2 রাকাত সালাত। এখন আল্লাহ তাআলা যে আমাদের কোন 2 রাকাত কবুল করবে তার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। এজন্য আমাদেরকে প্রত্যেক সালাত সুন্দর করে ওযু করে তারপর মসজিদে এসে সুন্দরভাবে মনোযোগের সহিত যেন কেরাত ভুল না হয়, যাতে স্পষ্টভাবে শুধু মনোযোগটা ওইখানেই থাকে। সালাতের সময় আপনার মনোযোগ যেন বাসায় না থাকে, সালাতের সময় আপনার মনোযোগ যেন ব্যবসায়িক কাজে না থাকে, সালাতের সময় আপনার মনোযোগ যেন অন্যদিকে না যায়। এখন নিশ্চয়তার সাথে যদি আপনার মনোযোগের সহিত যদি সালাত করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার অতীতের সকল গুনাহ ক্ষমা করে দেবেন। এবার আসি বাকি সালাতগুলোর কথা। এই যে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, এটা আরো কিছু পদ্ধতি রয়েছে গুনাহ মাফ করে দেওয়ার। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, ইনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুসলিমা ইউসাল্লি ওয়া খাতায়াহু মারফুআতুন আলা রাশিদ কুল্লামা সাজাদা তাহাত্তাদ আনহু ফায়াফলুগু মিন সালাতিহি ওয়া কাতাত খাতায়াহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন সালাত আদায় করে, সালাতের জন্য দাঁড়ায়, তখন তার গুনার বস্তাটা মাথার উপরে থাকে, আর যখন এসে ঢালে অর্থাৎ রুকু সিজদায় যায়, সঙ্গে সঙ্গে তার গুনার বস্তাটা মাটিতে ঝরে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ঘুমাচ্ছেন কেন? সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন সালাতে দাঁড়ায় তখন তার গুনাহগুলো সব মাথার উপরে থাকে, এবং যতবার সে রুকু করে সিজদা করে ততবার তার গুনাহগুলো ঝরে ঝরে মাটিতে পড়ে যায়। কোন ব্যক্তি যদি সুন্দর করে ওযু করে, ওযু করার ফলেও তার গুনাহগুলো ঝরে যায়, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ সবকিছু ঝরে ঝরে পড়ে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম সালাত আদায় করলে গুনাহ মাফ হয়, ঝরে পড়ে। কত পাপ করেছেন একবার খেয়াল করে দেখেন। আপনার জীবনে কি কম পাপ রয়েছে? বহুত পাপ রয়েছে। তো কোন ব্যক্তি যদি সালাত আদায় করে, তাহলে তার গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। আল্লাহ তাআলা আরো বলছেন সালাতের উপকারিতা কি? সালাতের উপকারিতা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোন ব্যক্তি যদি সালাত আদায় করে, তাহলে সে অশ্লীল বেয়াপনা কাজ থেকে বিরত থাকবে। সালাত আদায় করলে অন্তরে ভয় আসবে। যখন সে জিনা করতে যাবে, তখন তার অন্তরে আসবে আমি তো নামাজি, আমি কেন এটা কাজ করব। যখন সে বিড়ি ফুটাবে, তখন সে চিন্তা করবে আমি তো নামাজি, আমি কেন এটা করব। যে ব্যক্তি ধূমপান করে, তার 40 দিন সালাত কবুল হয় না। তো যে ব্যক্তি সালাত আদায় করে, সে সালাতটা আগে নাকি সিগারেট আগে? সালাত সে আগে চিন্তা করবে। তারপরে আমরা বললাম, আমরা বুঝতে পারলাম, শুনলাম সালাতের উপকারিতা এবং ফজিলত সম্পর্কে। এবার আসি যারা সালাত আদায় করে না তাদের শাস্তি কি? সবাই শুনতে রাজি আছেন তো? যারা সালাত আদায় করে না তাদের শাস্তি কি? তাদের প্রথম শাস্তি, দুনিয়ার যে শাস্তিটি আমি কিছুক্ষণ আগে বললাম, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, কোন ব্যক্তি যদি সালাত আদায় না করে, তাহলে তার শরীর থেকে মাথাটা গর্দানটা উড়িয়ে দিতে হবে। উনি কেন এই কথা বললেন? উনি এই কথা বলার কারণ হলো, যে ব্যক্তি সালাত আদায় করে না, সে একজন হিন্দু থেকে খারাপ, তাকে হত্যা করতে হবে। আল্লাহ রাসূল তো বলেন নাই যে একজন তোমার বিজাতি ভাইকে হত্যা করো, বলছেন? বলেন নাই। কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সে এটা গুরুত্ব কতটুকু বোঝাতে গিয়ে তিনি বলছেন, যে ব্যক্তি সালাত আদায় করবে না, যে ব্যক্তি নিজ ইচ্ছাকৃত সালাত আদায় করবে না, তার গর্দান, তার মাথা